এখন বলতে পারেন হুজুর আহলে বাইতে রাসূলের কথা কোরআনে আছে, হাদিসে আছে কিনা? অবশ্যই এই কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আহলে বাইতে রাসূলের কথা আছে। পৃথিবীর এমন কোনো হাদিসের কিতাব নাই যে কিতাবের মধ্যে আহলে বাইতে রাসূলের শান মান নাই। একেবারে শায়েখরা যেই বুখারীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাবে আমার রসুলের পরিবারের হাসান হুসাইনের আলোচনা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্য তারা বর্ণনা করে না, সুন্নিরা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুল লা আসআলুকুম আলাইহি, আপনি আপনার উম্মতদেরকে বলেন, মুসলমানদেরকে বলেন, মুমিনদেরকে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি, উম্মত রে, আমি রসুল তোদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই, আমি রসুল তোদের কাছে কিচ্ছু চাই না। এই কলমার দাওয়াত দিতে গিয়ে আমি রসুল ওই বদরের প্রান্তরে, উহুদের জমিনে, খন্দকের জমিনে, একটা নয় দুইটাই নয়, আমি রসুল 27টা যুদ্ধের মধ্যে কাফেরদের মোকাবেলা করেছি, 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, ও উম্মত, আমি রসুল কলমার জন্য উহুদের জমিনে দান দিয়েছি, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছি, শিয়াবে আবু তালিবের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 বছর অবরুদ্ধ ছিলাম, জেলখানায় ছিলাম, খিদার তাড়নায় আমার সাহাবীরা গাছের পাতা খেয়েছে, পেটের মধ্যে পাথর বেঁধেছি। সর্বশেষ আমার মাতৃভূমি, মার দেশ, বাবার দেশ মক্কা ছেড়ে রাতের আধারে ওই হেরা গুহার মধ্যে অন্ধকার গুহায় গিয়ে লুকিয়েছি। আবার মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি। ও উম্মত, এত কিছু যে করলাম, এত কষ্টের বিনিময়ে আমি রসুল তোদের কাছে কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার পরিবারের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি রসুলের যারা কাছের মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, তাদের ভালোবাসা আমি রসুল চাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, কুল লা আসআলুকুম, কোনো আমি রসুলের কোনো চাওয়া পাওয়া নাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা মানে ভালোবাসা, কুরবা মানে নিকটাত্মীয়। আমি রসুলের যারা কাছের মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, আমি রসুল যাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসা আমি রসুল তোমাদের কাছে চাই। কিয়ামত পর্যন্ত আহলে বাইতে রসুলকে ভালোবাসা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এটা কোরআনের ভাষা। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, আমি রসুল ওই ব্যক্তিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল শর্ত দিলেন যে মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসে সে যেন আমি রসুলকে ভালোবাসে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর আমি রসুলকে যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ঘরের মধ্যে আপনার নাতি আছে, আপনাকে দাওয়াত দিলাম, খুব পেট ভরে খাওয়াইলাম, সমাদর করলাম, সাথে নাতিটা নিয়ে গেলেন হাতে করে, নাতির হাতে একটা চকলেটও দিলাম না,
একটা কলাও দিলাম না। আচ্ছা বলেন, আপনার এই যতই আপনাকে আপ্যায়ন করি, যত পেট ভরে খাওয়াই, আপনার মনে খুশি হইব? মনে কষ্ট যাবে। কারণ আপনাকে নাতি, দাদা অথবা নানা, নাতির হাতে চকলেট দিলে, কলা দিলে দাদা নাতি কি হয়? খুশি হয়। পাশের বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন, সাথে হাতে করে নাতি নিয়ে গেলেন, আপনাকে পেট ভরে খাওয়াইলো, কিন্তু নাতির খেদমত হয় নাই, নাতিকে মেহমানদারি করে নাই। যতই আপনাকে পোলাও কুরমা খাওয়াক, আপনার কাছে ভালো লাগবে? আর আপনি কোনো জায়গায় গেলেন, নাতিরে একটু মহব্বত করে একটা চকলেট দিছে, অথবা নাতিকে একটা চিপসের প্যাকেট দিল, অথবা একটা কলা দিল, তাকে আদর করলো, দেখবেন আপনাকে না খাওয়াইলো, আপনি না খাইলেও অটোমেটিক মনের মধ্যে আনন্দ লাগবে, ভালো লাগবে, ঠিক না বেঠিক? সেজন্য সিটাঙ্গারা কয় যে ফোয়ারাতে কি দিলে, কেলা দিলে বুইরগার মন পাওয়া যায়। সেজন্য আল্লাহর নবী বলেন, আমাকে ভালোবাসার শর্ত হচ্ছে আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন, মা ফাতেমাকে ভালোবাসলে আমি রসুলকে ভালোবাসা হয়। আর আমার আহলে বাইতের সাথে দুশ্মনী রাইখা আমি রসুলকে ভালোবাসলে সেটা মুনাফিকি হয়, সেটা ইয়াজিদের ইসলাম হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সেজন্য রসুলকে ভালোবাসতে হলে আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আমি আমার রাসূলের গোলামি করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল ইমরানের মধ্যে বলে, বান্দারে, কোন ব্যক্তি যদি আমার রসুলকে মাইনাস করে সরাসরি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তি আমাকে পাবে না, ওই ব্যক্তি ঈমান খুঁজে পাবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দ্বিতীয় পৃষ্ঠায় বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু কিছু মানুষ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তারা মুমিন না, তারা মুমিন না, তারা কাট্টা কাফের। কারণ হচ্ছে তারা আমার রসুলকে মাইনাস করে আমি আল্লাহকে পেতে চাই। আর আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাই, সেজন্য আপনি রসুলের অনুসরণ করে গোলামি করে, জোরে বলি সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূল, যে ব্যক্তি রাসূলের গোলামি করে, রাসূলের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আমায় আল্লাহর গোলামি করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের গোলামি শর্ত, রাসূলের ভালোবাসা শর্ত, রাসূলের অনুসরণ অনুকরণ শর্ত। আর রাসূলের ভালোবাসা পাবার জন্য আহলে বাইত রসুলের ভালোবাসা শর্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসে, সেজন্য হাসান হুসাইনকে ভালোবাসলো না, ওই ব্যক্তি যেন আমি রসুলকে ভালোবাসলো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ। আর যে মানুষ আমি রসুলকে ভালোবাসলো, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে আদখুলাহুল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে, তার জন্য 8টা জান্নাত বরাদ্দ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকের মাহফিল কোনো অংশে মন খারাপ করেন না। আজকে আমি আপনি এসেছে, রসুলের মহব্বত আছে বিদায়, আহলে বাইতের মহব্বত আছে বিদায়, মহব্বতের টাকা পয়সা খরচ করে সোহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিল, এই মাহফিলের মর্যাদা, এই মাহফিলের মর্তবা
কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলে আলে বাইতে রসুল কারা? কোরআনুল কারীমের মধ্যে এসেছেন, মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। উম্মে সালমা বলেন, একদিন শীতের সকালে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন, আমার দয়াল নবী মসজিদে নববী থেকে ফজরের নামাজ আদায় করে বের হয়েছেন হাঁটতে হাঁটতে। শীতের সকাল, আমার নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো চাদর, আমার নবী সেই চাদর মুড়িয়ে হাঁটতে হাঁটতে মা ফাতেমার খুজরার সামনে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমাকে আমার রসুল এত ভালোবাসতেন, আমার রসুল বলে আল ফাতেমাতু বাদাতুন, আমার ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ। আল্লাহ নবী যখন কোনো যুদ্ধের ময়দানে যাইতেন, মা ফাতেমার সাথে সাক্ষাৎ করে যাইতেন। আবার যখন যুদ্ধের ময়দান থেকে আসতেন, আল্লাহ নবী মা ফাতেমার সাথে সাক্ষাৎ করে নিজের ঘরে আসতেন, বাড়িতে আসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা গেল আমার রসুল কন্যাকে বেশি ভালোবাসতেন, কন্যা সন্তানকে বেশি ভালোবাসতেন। কন্যা সন্তান আল্লাহর রহমত। রসুল মা ফাতেমাকে যুদ্ধের ময়দানে যাবেন এরকম গুরুত্বপূর্ণ সময় আল্লাহ নবী ফাতেমার সাথে সাক্ষাৎ করে যাইতেন, আসার সময় আবার ফাতেমাকে দেখে আসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দিন সকালবেলা মসজিদে নববী থেকে ফজরের নামাজ আদায় করে আমার নবী মা ফাতেমার ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, হাসান। হাসান ভিতর থেকে জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নানা গো। আমার নবী বলে, হাসান আসো আসো, নানা জানের কাছে আসো, আমি রসুলের এই চাদরের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আমার নবী হযরতে হুসাইনকে ডাক দিলেন, ও নানা জান হুসাইন। হুসাইন বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, হুসাইন তুমি আসো, আমার চাদরের ভিতরে আসো। হুসাইন চাদরের ভিতরে গেলেন। হাদিসটা মুসলিম শরীফের হাদিস। কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিলেন, ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমিও আসো। ফাতেমা গেলেন, গিয়ে আমার নবী এরকম চাদরটা মেলে ধরলেন, প্রসারিত করলেন। মা ফাতেমা রাসূলের চাদরের ভিতরে ঢুকলেন। এবার আমার নবী তলব করলেন, মাওলা আলী, শেরে খুদা, মুশকিল কুশা, আলীকে ডাক দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আলী তুমিও আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার রসুল মাঝখানে, আমার রসুল সহ হাসান এবং হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা। আমার নবী আবার চাদর বন্ধ করে ফেললেন, চাদর গুলায়া ফেললেন। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও তো আজকে এই চাদরের ভিতরে ঢুকতে চাই। আমার নবী বলে, উম্মে সালমা, তোমার মর্যাদা তোমার কাছে, এটা হচ্ছে আমার প্রাইভেট বিষয়, পার্সোনাল বিষয়। আমার নবী হাসান এবং হুসাইন, মা ফাতেমা, মাওলা আলীকে চাদরের ভিতরে নিয়ে আবার আল্লাহর দরবারে দোয়া করলেন। আবার আমার নবী হাত তুলে দিয়ে বলেন, আল্লাহুম্মা হাউলাহি আহলিল বাইত, আয় আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুল এই পরিচয় করাই দিলেন যে রসুলের বিবিগণ আহলে বাইতে রসুলের অন্তর্ভুক্ত। রসুলের অন্যান্য কন্যার সন্তানেরাও আহলে বাইতে রসুলের অন্তর্ভুক্ত। তবে এই পাঁচজন হচ্ছে সবচাইতে বিশেষ, খাসুল খাস। সেজন্য আল্লাহ রসুল নিজেই মুসলিম শরীফের মধ্যে আমাদের কাছে প্রমাণ করে দিলেন যে আমি রসুলের বংশের দ্বারা হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত থাকবে। সেজন্য আমার রসুল তাদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাহি আহলাল বাইত। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে মুনাফিকার
মুনাফিক আর মুমিনের পরিচয় মিলে মুহররম মিলাদুন